আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আধুনিক যুগের আজকের পর্বে আমরা শ্রীরামপুর মিশনারি সম্পর্কে 20টি প্রশ্ন জেনে নিব, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে মাঝে মধ্যেই আসতে দেখা যায়। চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা। 1. উপমহাদেশের প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1498 সালে। উপমহাদেশের প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1498 সালে। 2. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? গোয়ায়। 2. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? গোয়ায়। 3. উপমহাদেশে প্রতিষ্ঠিত কোন ভাষার মুদ্রণ যন্ত্র ছিল? পর্তুগিজ ভাষার। 3. উপমহাদেশে প্রতিষ্ঠিত কোন ভাষার মুদ্রণ যন্ত্র ছিল? পর্তুগিজ ভাষার। 4. উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? হুগলিতে। উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? হুগলি জেলায়। 5. উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? চার্লস উইলকেন্স। 5. উপমহাদেশে প্রথম বাংলা ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? চার্লস উইলকিন্স। 6. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। 7. বাংলা হরফ তৈরিতে কোন বাঙালি কারিগর সহায়তা করেছিলেন? পঞ্চানন কর্মকার। 7. বাংলা হরফ তৈরিতে কোন বাঙালি কারিগর সহায়তা করেছিলেন? পঞ্চানন কর্মকার। 8. শ্রীরামপুরে কত সালে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়েছিল? 1800 সালে। শ্রীরামপুর মিশনারিতে কত সালে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে? 1800 সালে। 9. শ্রীরামপুর মিশন স্থাপন করেন কে? উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশন স্থাপন করেন কে? উইলিয়াম কেরি। 10. কার সহযোগিতায় উইলিয়াম কেরি শ্রীরামপুরে মিশনারি স্থাপন করেন? জর্জ মার্শম্যান। কার সহযোগিতায় উইলিয়াম কেরি শ্রীরামপুরে মিশনারি স্থাপন করেন? জর্জ মার্শম্যান। 11. শ্রীরামপুরে মিশনারিরা কী কারণে স্মরণীয়? বাংলা মুদ্রণ এর জন্য। 12. শ্রীরামপুরে মিশনারি থেকে রচিত প্রথম গ্রন্থ কোনটি? মথি রচিত মিশন সমাচার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শ্রীরামপুর মিশনারি থেকে রচিত প্রথম গ্রন্থ কোনটি? মথি রচিত মিশন সমাচার। 13. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? মথি রচিত মিশন সমাচার। আবারও বলছি, বাংলা ভাষায় রচিত বা মুদ্রিত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? প্রথম গ্রন্থ কোনটি? মথি রচিত মিশন সমাচার। 14. বাংলাদেশের রংপুরে স্থাপিত ছাপাখানার নাম কি? বার্তাবহ যন্ত্র। বাংলাদেশের রংপুরে স্থাপিত ছাপাখানার নাম কি? বার্তাবহ যন্ত্র। 15. বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? রংপুরে। 16. ঢাকায় সর্বপ্রথম কে ছাপাখানা স্থাপন করেন? ইংরেজ আলেকজান্ডার ফারবেইক। 16. ঢাকায় সর্বপ্রথম কে ছাপাখানা স্থাপন করেন? ইংরেজ আলেকজান্ডার ফারবেইক। ঢাকায় সর্বপ্রথম কে ছাপাখানা স্থাপন করেন? ইংরেজ আলেকজান্ডার ফারবেইক। 17. ঢাকায় স্থাপিত ছাপাখানার নাম কি? ঢাকা প্রেস। 17. ঢাকায় স্থাপিত ছাপাখানার নাম কি? ঢাকা প্রেস। 18. ঢাকা প্রেস ছাপাখানা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিকের নাম কি? ঢাকা নিউজ। ঢাকা প্রেস
ছাপাখানা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিকের নাম কি? ঢাকা নিউজ। 19 ঢাকায় স্থাপিত দ্বিতীয় ছাপাখানার নাম কি? বাংলা প্রেস বা বাংলা যন্ত্র। 1860 সালে ঢাকায় স্থাপিত দ্বিতীয় ছাপাখানার নাম কি? বাংলা প্রেস বা বাংলা যন্ত্র। 20 বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? 1800 সালে। 20 বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? 1800 সালে।